প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব বরিশাল বোর্ড 2019 সালে যে সেন্টেন্স কানেক্টর এসেছিল সেই সেন্টেন্স কানেক্টরটি নিয়ে। শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ রইল, যারা কানেক্টরের উপরে 1 নম্বর প্রেজেন্টেশন ক্লাসটি দেখোনি তারা অবশ্যই 1 নম্বর প্রেজেন্টেশন ক্লাসটি দেখে তারপরে এই বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে আসবা। আশা করি যে তখন তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয়েই থাকে তো আমি তো আছি, আমাকে জানাবা। আশা করি যে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো কথা না বলে মূল টপিকটি শুরু করি। We should always keep in mind, আমাদের অবশ্যই মনে রাখা উচিত, ড্যাশ অল কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল। এখানে আমরা এর মধ্যে দ্যাট দিতে পারি, যেটা আমরা 10 নম্বর নিয়মের মধ্যে দিয়েছি। এই দ্যাট কনজাংশনটি আমরা 10 নম্বর রোলের মধ্যে দিয়েছি। আমরা যদি দ্যাট দিয়ে পড়ি, দেখো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অল কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে সকল প্রকার শারীরিক ব্যায়াম আর নট সুইটেবল উপযুক্ত নয় ফর অল সবার জন্য। আশা করি যে লাইনের অর্থটি বুঝতে পেরেছ। তো সবটা লাইনের অর্থ আমি আরেকবার বলি। আমাদের মনে রাখা উচিত যে সকল প্রকারের শারীরিক ব্যায়াম আমাদের সবার জন্য উপযুক্ত নয়। ড্যাশ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটি। এখানে আমরা বলতে পারি ফর অথবা বিকজ। বিকজ কারণ, আমরা এখানে বিকজ দিয়ে পড়ি। বিকজ কারণ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটি, অনেক মানুষের মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণ ক্ষমতা রয়েছে। এখানে সি এর মধ্যে আমরা বলতে পারি ফর এক্সাম্পল। এখানে যে আমরা বলেছি বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণ ক্ষমতা রয়েছে, তো স্বাভাবিক ফর এক্সাম্পল আমরা এখানে দিই, অথবা ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল হার্ডার এক্সারসাইজ মানে এখানে বলছে ভারী এক্সারসাইজগুলো, ঠিক আছে। এখানে আমরা এক্সারসাইজ বিভিন্ন ধরনের লাইট এক্সারসাইজ বা মিল্ডার এক্সারসাইজ আমরা পেতে আমরা এগুলো জানি। আবার হার্ডার এক্সারসাইজগুলো, বিশেষ করে হার্ডার এক্সারসাইজগুলো করে থাকে যারা ইয়াং তরুণ যারা আছে তারা। আর মিল্ডার অথবা লাইট এক্সারসাইজগুলো যারা একটু বৃদ্ধ রয়েছে তারা করে। তো হার্ডার এক্সারসাইজগুলো আমরা করতে পারি এখানে লাইক অথবা সাচেস বলতে পারি, যেমন রেসলিং। রেসলিং অর্থ হচ্ছে কুস্তি খেলা অথবা মল্লযুদ্ধ, আমরা যেটাকে বলি আমরা মল্লযুদ্ধ অথবা কুস্তির কথা বলতে পারি। অ্যান্ড জিমন্যাস্টিক্স। জিমন্যাস্টিক্স অর্থ হচ্ছে জিমন্যাস্টিক্স যা আছে তাই পড়ো। আর সুইটেবল ফর ইয়াং পিপল, তাহলে এই লাইনটার অর্থ আবার বলি দেখো। পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটি, মানুষের বিভিন্ন ধরনের ধারণ ক্ষমতা রয়েছে। উদাহরণস্বরূপ হার্ডার এক্সারসাইজ এর কথা এখানে বলেছি, যেমন রেসলিং এবং জিমন্যাস্টিক্স, এগুলো উপযুক্ত কার জন্য? ইয়াং পিপলের জন্য। ড্যাশ দে হ্যাভ এনার্জি, কারণ তাদের কি রয়েছে? শক্তি রয়েছে। টু পারফর্ম দেম, এগুলো করার জন্য মানে এগুলো সম্পাদন করার জন্য। পারফর্ম মানে সম্পাদন করা বা সম্পূর্ণ, এগুলোকে সম্পূর্ণ করার জন্য তাদের শক্তি রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটি কারণ। তাহলে সিন্স অ্যাজ বিকজ যে কোনো আমি একটা দিলেই হয়ে যাচ্ছে। তো আমরা এখানে সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ, আমরা বিকজ দিয়ে পড়ি। বিকজ কারণ দে হ্যাভ এনার্জি, তাদের শক্তি রয়েছে টু পারফর্ম দ্যাম, এগুলো করার জন্য। উইকার অ্যান্ড ওল্ড পিপল শুড টেক দ্য মাইল্ডার এক্সারসাইজ। তাহলে উইকার দুর্বল এবং বৃদ্ধ যারা রয়েছে তাদের উচিত যে তোমার মাইল্ডার এক্সারসাইজ যেগুলো রয়েছে, মাইল্ডার এক্সারসাইজ হচ্ছে হালকা এক্সারসাইজ, হালকা অনুশীলন, এগুলো করা উচিত। ড্যাশ এখানে আমরা আবার বলতে পারি লাইক অথবা সাচেস, যেমন ওয়াকিং। ওয়াকিংয়ের উপরে একটি কমা উঠবে, টাইপিং মিস্টেক হয়েছে এখানে। যেমন হাঁটা, জগিং। জগিং তো হাত পা নড়াচড়া করানো, এমন টাইপের জগিং। আবার ইচ্ছে করলে জগিংয়ের সাথে তুমি জগিং বলতে সামান্য দৌড়ানোর পাশাপাশি হাত পা নড়াচড়া এরকমও বোঝায়। আচ্ছা, জগিংয়ে তো জগিংই পড়ো। অ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এবং উন্মুক্ত শারীরিক ব্যায়াম কিছু রয়েছে বৃদ্ধদের জন্য, তোমরা এগুলো করতে পারো। আওয়ার এক্সারসাইজ নেভার ডাজ গুড, অতিরিক্ত ব্যায়াম কখনো ভালো কিছু বয়ে আনে না। নেভার ডাজ গুড মানে কোনো ভালো কিছু করে না। কি? অতিরিক্ত। আওয়ার এক্সারসাইজ ড্যাশ ইট ইজ ব্রেক্স ডাউন দ্য হেলথ, এখানে একটি
বিপরীত বাক্য চলে আসছে। অতিরিক্ত ব্যায়াম ভালো কোনো কিছু তো আনেই না, বরং রাদার অথবা ইনস্টেড, বরং এটি কী করে, ব্রেক ডাউন দ্য হেলথ, স্বাস্থ্যকে নষ্ট করে দেয়। ব্রেক ডাউন অর্থাৎ ভেঙে ফেলে, স্বাস্থ্য ভেঙে ফেলে মানে কি, স্বাস্থ্যকে নষ্ট করে দেয়। আশা করি যে বুঝতে পেরেছ। ড্যাশ উই শুড অলওয়েজ টেক, এখানে আমরা বলতে পারি সো, তাই, ঠিক আছে, তাই উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজ, তাই আমরা ওই সকল ব্যায়ামগুলো নেওয়া উচিত, দ্যাট অথবা হুইচ, যাহা উড সুটাস, যেগুলো আমাদের মানানসই অথবা উপযুক্ত। সুটাস হচ্ছে মানানসই, যেটা আমাদের জন্য মানানসই অথবা উপযুক্ত। সবরা সেন্টেন্সের অর্থ আমি আরেকবার বলি, দেখো এখান থেকে আমরা ওভার এক্সারসাইজ থেকে বলি, অতিরিক্ত ব্যায়াম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, বরং এটা আমাদের স্বাস্থ্যকে কী করে ফেলে, নষ্ট করে ফেলে। তাই আমাদের ওই সকল ব্যায়াম করা উচিত যেগুলো আমাদের মানানসই। আশা করি যে তোমরা এই লাইনটি বুঝতে পেরেছ। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্ট্যান্ট, শারীরিক ব্যায়াম গুরুত্বপূর্ণ, ফর দ্য প্রিজার্ভেশন অফ গুড হেলথ, স্বাস্থ্য রক্ষা করার জন্য। প্রিজার্ভেশন মানে রক্ষা করা, গুড হেলথ সুস্বাস্থ্যকে রক্ষা করার জন্য শারীরিক ব্যায়াম গুরুত্বপূর্ণ। ইট ড্যাশ বিল্ডস আওয়ার ক্যারেক্টার, এটা আমাদের চরিত্র গঠন করে থাকে। এখন আমরা এখানে অলসো বলতে পারি একটি অতিরিক্ত তথ্য, এটা আমাদের চরিত্র গঠন করে থাকে। এখন তোমরা বলতে পারো স্যার শারীরিক ব্যায়াম আবার কীভাবে চরিত্র গঠন করে। দেখো শারীরিক ব্যায়াম যদি তোমরা সবসময় করো তখন তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে, তখন অন্যের সাথে যখন তোমরা কন্ডাক্ট করো, কথাবার্তা বলো, আচার আচরণ করো, তখন তোমাদের মন মানসিকতাও ভালো থাকবে, ভালোভাবে আচার আচরণ করতে পারবে, তখন তোমাদের ক্যারেক্টারটা তোমাদের আচার আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এই জন্য এই কথাটি এখানে বলছে, ইট অলসো বিল্ডস আওয়ার ক্যারেক্টার, এটা আমাদের চরিত্র গঠন করে। তো আশা করি যে এই বরিশাল বোর্ড 2019 সালের সেন্টেন্স কানেক্টরটি বুঝতে পেরেছ, অত্যন্ত সহজ ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।